ইয়ন মুর্শিদাবাদের একটি ছোট্ট গ্রামে থাকে। ইয়ন ছোট থেকেই ভালোবাসায় বিশ্বাসী না। ইয়ন মনে করেন প্রেম ভালোবাসা মানেই যন্ত্রণা, তাকে ধোঁকা খেতেই হবে। যখনই তাকে কেউ প্রপোজ করে ইয়ন সবাইকে রিজেক্ট করে দেয়। আজ ছিল 10ই নভেম্বর। ইয়নের স্কুল অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল। ইয়নের মন খারাপ থাকায় সে তার বন্ধুদের সাথে না এসে একা একা বাড়ি ফিরছিল। হঠাৎ দেখে রাস্তার মাঝে একটি পোস্টার পড়ে আছে। সে কোনো কিছু না ভেবেই পোস্টারটা তোলে এবং দেখে সেখানে একজন ছেলের ছবি আছে। ইয়ন থমকে গিয়ে পোস্টারটা ভালো করে দেখতে শুরু করলো। তারপরে সে সাথে করে পোস্টারটাকে তার বাড়িতে নিয়ে চলে এসেছে। পরের দিন ইয়ন স্কুল যাওয়ার তাড়াহুড়োতে ব্যাগ থেকে পোস্টারটা বের করতে ভুলে যায় এবং সাথে করে সে স্কুলে নিয়ে চলে যায়। এবং তার একটি বন্ধু তার ব্যাগ থেকে বই বের করার সময় দেখতে পায় যে তার ব্যাগে একটি পোস্টার আছে। তখন সে ইয়নকে জিজ্ঞাসা করে যে এই পোস্টারটা কার এবং এই ছেলেটি কে, সে কি চেনে থাকে? ইয়ন উত্তরে বলে যে না, সেই ছেলেটিকে চেনে না। তখন তার বান্ধবী তাকে বলে এই ছেলেটি হচ্ছে বিটিএস এর ভি। ইয়ন তো অবাক, ভি ভি আবার কারোর নাম হয় নাকি? তখন সে তার বান্ধবী জিজ্ঞেস করে যে বিটিএস ভি আবার কি? তখন তার বান্ধবী ইয়নকে বলে যে বিটিএস হলো একটি কোরিয়ান বয়ব্যান্ড, আর সেখানে অন্যতম একটি সদস্য হচ্ছে ভি। ভি একজন ফেমাস মানুষ এবং তার সৌন্দর্যে অধিকাংশ মেয়েই পাগল এবং তাকে সবাই মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড বলেও জানে। ইয়নের বান্ধবী তখন ইয়নকে বলে যে তোমার কাছে বিটিএস এর ভি এর পোস্টার, মানে তুমি কি ভিকে পছন্দ করো বা ভালোবাসো? তখন ইয়ন থমকে যায় এবং বলে ভালোবাসা। ইয়ন কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে ইয়ন ফোন হাতে নিয়ে বসে পড়ে এবং দেখে যে বিটিএস ভি কে, তার সম্পর্কে নানা রকম তথ্য জানার চেষ্টা করে। জানতে জানতে কখন যে সে ভির প্রেমে পড়ে গেছে সে নিজেও জানে না। কিছুদিন পর ইয়নের বান্ধবী ইয়নকে কল দিয়ে বলে যে তুই কি জানিস যে ভি মিলিটারিতে চলে যাচ্ছে? তখন ইয়ন বলে মিলিটারিতে চলে যাচ্ছে? তখন ইয়নের মন অনেক খারাপ হয়েছে এবং ইয়ন কাঁদতে শুরু করে। ইয়ন ভি এর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে দেখে যে ভি ইয়নের সাথে দেখা করতে এসেছে। ভি বলে ইয়ন তোমার মন খারাপ কেন, তুমি কাঁদছো কেন? তখন ইয়ন বলে কাঁদবো না, আমি তোমাকে এত ভালোবাসি তাও তোমাকে বলতেও পারি না, আর তার উপর তুমি আবার মিলিটারিতে চলে যাচ্ছ। ভি বলে হ্যাঁ ইয়ন, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ড হিসেবে ভালোবাসতে পারি না। তুমি আমাকে হাজব্যান্ড কিংবা বয়ফ্রেন্ড না, একজন আইডল হিসেবে রাখো। আর শুধু আমাকে না, বাকি 6জনকেও সমানভাবে ভালোবাসা দিও। বলে 6জন? আরো 6জনকে? ভি বলে আমার সাথে আরো 6জন আছে যারা তোমাকে খুব ভালোবাসে, তাই আমাকে হাজব্যান্ড কিংবা বয়ফ্রেন্ড হিসেবে দেখো না। এই ভিডিওটা আমি একটা বোনের রিকোয়েস্ট করেছিলাম, তাই সবাই জানে ভিডিওটা কেমন হয়েছে।